গজারিয়া বাজারে দাঁতের অপচিকিৎসা, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ। রাজীব আহমেদ রাজুর প্রতিবেদনে দেখুন। ফরিদপুর জেলার চরভদ্রসন রোড সংলগ্ন গজারিয়া বাজারে দীর্ঘদিন ধরে চলছে দাঁতের অপচিকিৎসা। এখানে কোনো বৈধ ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়াই দাঁতের চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে মোহাম্মদ জিয়াউর রহমান সহ আরও অনেকে। বাংলাদেশে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ডিগ্রি থাকলেই কেউ নিজেকে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট বলে পরিচয় দিতে পারে না। দাঁতের চিকিৎসক হিসাবে পরিচয় দিতে হলে BDS ডিগ্রি ও DMDC নিবন্ধন থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অনেক অতীত থেকেই একটা স্লোগান চালিয়ে আসছে, BDS নয়তো ডেন্টিস্ট নয়। অথচ SSC সম্মান ও ডিপ্লোমা ডিগ্রি নিয়েই কিছু ব্যক্তি নিজেকে ডাক্তার বা ডেন্টিস্ট বলে পরিচয় দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বাজারের বেশ কয়েকটি স্থানে ভুয়া দাঁতের ডাক্তার বসে সাধারণ রোগীদের ভুল ও নিম্নমানের চিকিৎসা দিচ্ছেন। অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে দাঁত তোলার কাজ করা হয়, যা থেকে ইনফেকশন, রক্তক্ষরণ ও দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। একজন ভুক্তভোগী জানান, আমি সামান্য দাঁতের ব্যথা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভুল চিকিৎসার কারণে এখন আরও বড় সমস্যায় পড়েছি। এ ধরনের ঘটনা এখানে নিয়মিত ঘটছে বলে জানা গেছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণবিহীন ও অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে দাঁতের চিকিৎসা নেওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে সংক্রমণ, হেপাটাইটিস ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা চান, ভুয়া দাঁতের চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয় এবং সঠিক চিকিৎসা পেতে পারে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যদি কেউ অপচিকিৎসা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা জনগণকে অনুরোধ করছেন, কোনো প্রকার অযোগ্য চিকিৎসকের কাছে না গিয়ে অনুমোদিত ডেন্টাল সার্জনের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য। গজারিয়া বাজারের এই সমস্যা সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।